আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। ধুলোর জ্বালায় অতিষ্ঠ হয়ে রাস্তা অবরোধ করল স্থানীয় বাসিন্দারা। এদিন ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের গৌরহাটির ডঙ্গলমর এলাকায়। জানা যায় রাস্তাটি সংস্কার করার জন্য খোঁড়াখুড়ি হয়েছিল রাস্তাটি। এর ফলে রাস্তা জুড়ে ধুলো, বালি, পাথর এবং মাটি ছড়াছড়ি। তারপর দীর্ঘ কয়েক মাস কেটে গেলেও কিন্তু হয়নি রাস্তা সংস্কারের কাজ। ফলে ধুলোর জ্বালায় অসুস্থ হয়ে উঠেছে এলাকার বাসিন্দারা। তাই এদিন গ্রামবাসীরা একজোট হয়ে রাজ্য সড়কের উপর বাঁশ দিয়ে রাস্তা অবরোধ করে। আর রীতিমতো এই ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক মাস ধরে রাস্তার সংস্কার করা হলেও তা বন্ধ হয়ে পড়ে রয়েছে। ফলে রাস্তার ধুলোয় বাড়িতে পর্যন্ত থাকা যাচ্ছে না। বাড়িতে খাওয়া দাওয়া থেকে জামা কাপড়গুলো নোংরা আবর্জনার রূপে পরিণত হচ্ছে। এমনকি বাড়িতে থাকা বাচ্চা এবং বয়স্করা অসুস্থ হয়ে পড়ছেন এই ধুলোর কারণে। অন্যদিকে আরেক ব্যক্তির বক্তব্য, রাস্তা সংস্কার হলেও কাজ বন্ধ থাকার ফলে অতিষ্ঠ হয়ে পড়ছেন গ্রামবাসীরা। বারবার বিষয়টি নিয়ে প্রশাসনের দফতরে অভিযোগ জানালেও কোন কাজের কাজ হয়নি। তাদের দাবি রাস্তা দ্রুত সংস্কার করা হোক এবং নিয়মিত রাজ্য সড়কে জল দেওয়ার ব্যবস্থা করুক প্রশাসন। যদি সঠিক পদক্ষেপ না নেয় তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন এলাকার মানুষ। সব মিলিয়ে দেখার আদেও কি রাজ্য সড়ক সংস্কার হবে না ধুলোর জ্বালায় অতিষ্ঠ হতে হবে গ্রামবাসীদেরকে। আর সেদিকেই তাকিয়ে রয়েছেন সাধারণ মানুষ। এখনো পর্যন্ত রাস্তা হচ্ছে না, ধুলো মাটি, এবার রাস্তায় চলা যাচ্ছে না, এই কারণে এখানে পথ অবরোধ হচ্ছে। অথচ জলও দিচ্ছে না, আর আগেও দুবার করা হয়েছে, অথচ জলও দিচ্ছে না রাস্তায়, সেই কারণে এইটা হয়েছে। এর আগেও একবার। কতদিন ধরে এই রাস্তা খারাপ? এই রাস্তাটা আশ্বিন মাসে পুজোর আগেই খোলা হয়ে গেছে। তার মানে এবারে রাস্তাটা আজ বাগানো হবে, কাল বাগানো হবে, এই করে রাস্তা বাগানো হচ্ছে। সেই কারণে এবারে রাস্তায় ধুলো উঠছে। যেগুলো একটু হার্টের প্রবলেম আছে, যেগুলো একটু মানে হাঁপানি ধাত আছে, সেগুলো তারা কেসে তাদের শরীর খারাপ হয়ে যাচ্ছে, বাচ্চা ছেলেদের কষ্ট হচ্ছে। সেই কারণে এই রাস্তায় পথ অবরোধ। রাস্তাটা খোলা হয়েছে, কন্ট্রাক্টররা কোনো গ্রাহ্য করেনি। এর একবার পথ অবরোধ করেছিলাম, পুলিশ এসেছিল, পুলিশ এসে প্রতিশ্রুতি দিয়েছিল যে আমরা প্রতিদিন জল দেবো দুবেলা। এই দুবেলা জল দেবো বলে আর কোনো গ্রাহ্য নেই। দুবার দিয়ে 2-3বার দিয়ে আর জল দেয় না। তারপরে আবার এই 4 মাস 3 মাস হয়ে গেল জল দেয় না। পুলিশকে ফোন করছি, পুলিশও কোনো কাজ করে না, পুলিশও ফোন ধরে না। সেই জন্যই আমরা আবার আজকে পথ অবরোধ করছি। যতক্ষণ জল আসে ততক্ষণ আমরা পথ অবরোধ ছাড়বো না। পুজোর আগের থেকে রাস্তাটা খুলে রেখেছে, এবার ধুলো বালি উঠছে, ছেলেপুলেরা এখানে হাঁপানি রোগ আছে, কারণ শরীরের কষ্ট হচ্ছে, সেই ধুলোর টানে রোগ হচ্ছে। ধুলো বালি খেয়ে আরও তাদের শরীর খারাপ হচ্ছে। কোনো গ্রাহ্য করে, পার্টির লোকেরাও গ্রাহ্য করেনি, নেতারাও গ্রাহ্য করেনি, আমাদের পুলিশ প্রশাসনও গ্রাহ্য করেনি। এবার যে কন্ট্রাক্টর সেও গ্রাহ্য করে, তাকে বলা হচ্ছে কতদিন জল দেয়নি? 3 মাস হয়ে গেল জল দেয়। তার মধ্যে 5 মাস রাস্তাটা খুলেছে। পুজোর পর থেকে 2-3 বার দেওয়া যায়। যখন প্রথম অবরোধ করা হয়েছিল তখনই দিয়েছিল 2-3 বার, তাছাড়া আর দেয়নি, আবার বন্ধ করে দিয়েছে। পুলিশ এসে কি বললো? পুলিশ এসে বললো ঠিক আছে, থানায় আমরা একে ফোন করেছি, ওই রাস্তার যে মালিক তাকে ফোন করেছে, বললো এক্ষুনি দিবে জল। বললো তোমরা যে একটা প্রোটেকশন লিখে যে জমা দেবে অফিসে। এই জায়গাটা কোন জায়গা? এটা হচ্ছে গৌরাটি, এটা গৌরাটি ডঙ্গলমোড় মসজিদতলা। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।